আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব লারাভেল 11 ব্যবহার করে কিভাবে আমরা ক্রুড অপারেশন করতে পারি। তো এই প্রজেক্টটা আমরা 4টে অংশে ভাগ করব। প্রথম অংশে আমি দেখাবো লারাভেল 11 ইনস্টল করা, ডাটাবেস কানেক্ট করা, মাইগ্রেশন তৈরি করে টেবিল বানানো, মডেল ও কন্ট্রোলার তৈরি করা এবং ব্লেড টেমপ্লেটিং সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমরা দেখব ফর্ম তৈরি করা, ফর্মের ডাটা ভ্যালিডেশন করা, কন্ট্রোলারে স্টোর করা, স্টোর মেথডের মাধ্যমে এবং রিডাইরেক্ট করা, সাকসেস মেসেজ দেখানো। আমরা টু স্টার মেসেজ ব্যবহার করব, সেটাও আপনারা দেখতে পারবেন ডাটাই ক্রিয়েট এই পর্বে। তৃতীয় পার্ট 3তে আমরা দেখব কিভাবে আমরা এডিট করতে পারি, এডিট ফর্ম এবং ডাটাগুলোকে আপডেট করতে পারি। এবং লাস্ট পর্বে আমরা দেখব পার্ট 4-এ কিভাবে আমরা ডাটাকে ডিলিট করতে পারি, সেই সাথে আমরা ডিলিট মেসেজ দেখাবো। তখন আমি দেখাচ্ছি আমি যে প্রজেক্টটা করছি তার সম্পূর্ণ ওভারভিউ। তো আমি এখানে প্রজেক্টটা রান করে রাখছি। প্রজেক্টটা রান করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস। এখানে আমি নতুন এমপ্লয়ি অ্যাড করতে পারি। এখানে ডাটা টেবিল ব্যবহার করা হয়েছে। এখানে আমি চাইলে শো করতে পারি কয়টা ডাটা আমি দেখতে চাচ্ছি। এখানে সার্চ করতে পারি, ডাটা টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আসতেছে, যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারি। এডিট করতে পারি, এডিট পেজে যাবে, সেখান থেকে ব্যাক করতে পারি। আমি নতুন একটা এমপ্লয়ি তৈরি করতেছি, এমপ্লয়ি 1 নামে। এই এমপ্লয়ি 1-এর একটা ইমেল দিতেছি, gmail.com। আমি যদি এগুলোর মধ্যে ভ্যালিডেশন দেওয়া আছে, আমি যদি কোনো ডাটা না দেই সেক্ষেত্রে কিন্তু এখানে ইরর মেসেজ দেখাবে। দেখতে পাচ্ছেন ইরর মেসেজগুলো এখানে শো করতেছে। আমি যদি এমপ্লয়ি না দেই তাহলে এমপ্লয়ির মধ্যেও ইরর মেসেজ শো করবে। দেখতে পাচ্ছেন ইরর মেসেজ শো করতেছে। তারপরে আমি একটা নাম্বার দিচ্ছি, র্যান্ডম নাম্বার। এখানে আমি সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হবে, রিডাইরেক্ট করে আমাদের এমপ্লয়ি পেজে যাবে এবং এখানে একটা দেখতে পাচ্ছেন টু স্টার মেসেজ দেখতে পাচ্ছেন। তো আমি যে ডাটাটা এমপ্লয়ি দেখাচ্ছি সেটা আমি এখানে এডিট করতেছি। এমপ্লয়ি 2 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, এখানে 3 দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। তারপরে আমি যদি এটাকে সার্চ করি তাহলে এখানে সার্চ দেখতে পারবেন। এটাকে আমরা আরও ভালো করব। এখানে 0 1 এভাবে দেখাচ্ছে, আমি এখানে 1 থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে ডিলিট করে দেই তাহলে এখানে দেখতে পারবেন যে ডিলিট হয়ে যাবে এবং ডিলিটের জন্য একটা সাকসেস মেসেজ দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি লারাভেল প্রজেক্টটা তৈরি করব। এটা আমি এখান থেকে কেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করে দিয়ে দেব। এখান থেকে আপনারা কপি করতে পারেন, ক্লোন করতে পারেন, অথবা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড জিপ। এখানে আমি যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন সেই টেমপ্লেটটা আমি এখানে দেখাচ্ছি একটু পরেই। আমি এটাকে আমার ভিএস কোড ওপেন করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছুই নাই, এখানে আছে কিন্তু চেক আউট করার ফলে এখানে ফাঁকা দেখাচ্ছে, যেহেতু আপনাদের প্রজেক্টটা এইখানেই তৈরি করে দেখাবো। আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অন্য একটা ব্রাঞ্চের মধ্যে আছে, আমি এখানে গিট টার্মিনাল ব্যবহার করব। এখান থেকে আমি গিট চেক আউট মেইন এটা যদি ব্যবহার করি, এখানে চেক আউট হবে, চেক দিয়ে ফেলছি। আচ্ছা, মেইনের মধ্যে গেছে, দেখতে পাচ্ছেন এগুলা আমি ডিলিট করে দিয়েছিলাম, আবার নিয়ে আসছি। তো এইটাকে আমি ভিএস কোড আবার ওপেন করতেছি। এখানে যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এটাকে আমি রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সেম টেমপ্লেট, শুধুমাত্র এটা ডাইনামিক করা না। এখানে এরকম দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটটা আমি ব্যবহার করব আমাদের প্রজেক্টে। আমি এটাকে কেটে দিচ্ছি, এটা এরকম থাক। আমি এটাকে, যেহেতু এটা নিয়ে কাজ করতে হবে, সেজন্য আমি এটাকে কপি পেস্ট করলাম। এইখানে টেমপ্লেট লিখে দিলাম। আর যে এটা আছে এইটাকে আমি এখানে কাজ করব। আমি যদি টার্মিনালে দেখি তাহলে দেখতে পাচ্ছেন মেইন টার্মিনালে আছি, মেইন ব্রাঞ্চের মধ্যে। আমি নতুন একটা ব্রাঞ্চ তৈরি করছি, ওই ব্রাঞ্চের মধ্যে গিয়ে
প্রজেক্ট তৈরি করব। সেজন্য আমি git checkout code এই ব্রাঞ্চে সুইচ করলাম। এই ব্রাঞ্চে সুইচ করার পর আমি এগুলাকে ডিলিট করে দিব। git add dot git commit git push। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই। আমি যদি মেইন ব্রাঞ্চে যাই তাহলে দেখতে পাচ্ছেন আগের ডাটাগুলো। তো মেইন ব্রাঞ্চে মূলত এই টেমপ্লেটটা থাকবে এবং কোড যে অপারেশনের জন্য যে আমি একটা ব্রাঞ্চ তৈরি করছি ওই ব্রাঞ্চের মধ্যে লারাভেলের ডাটাগুলো রাখবো। এখন যদি আমি একটা প্রজেক্ট তৈরি করি লারাভেলের, যার জন্য laravel.com-এ যাবেন। যাওয়ার পর লারাভেল 11 আছে, একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এইটা কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড, এইটা দিবেন যদি আপনারা না দিয়ে থাকেন। যদি আপনাদের এইটা কাজ না করে তখন আপনারা এইটা দিবেন আগে, তারপরে এটা দিবেন। তো আমি এখানে এটা দিচ্ছি, কপি করলাম। কপি করার পর আমি এখানে আমার টার্মিনাল ওপেন করতেছি। আপনারা সিএমডি ব্যবহার করবেন অথবা এই পাওয়ারশেল ব্যবহার করতে পারেন। আমি এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। টার্মিনাল নিয়ে আমি এখান থেকেও করতে পারি, ওখান থেকেও করতে পারি। কোড অপারেশন নামে আমি আমার প্রজেক্ট নাম দিলাম। এখানে আমি কোনো স্টার্টার কিট ব্যবহার করব না, এটা আমি কেটে দিচ্ছি। কোনো স্টার্টার কিট ব্যবহার করব না, এই জন্য নান এটা ব্যবহার করব। যেহেতু নো স্টার্টার কিট লেখা আছে সেজন্য আমি এন্টার দিচ্ছি। এখানে ডিফল্ট যা আছে তাই এন্টার দিচ্ছি। এখানে আপাতত নো দিচ্ছি। দেখতে পাচ্ছেন লারাভেল প্রজেক্ট তৈরি হওয়া শুরু হয়েছে। বেশ কিছু সময় লাগতে পারে, এজন্য অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে আমি কোন ডাটাবেস ব্যবহার করব। তো আমার দেখেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল আছে, এটাকে এখানে আমি অ্যাপাচি মাইস্কুয়েল অন করে রাখছি, কেননা আমি মাইস্কুয়েল ব্যবহার করব। তো মাইস্কুয়েল ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে SQLite, মাইস্কুয়েল, মারিয়াডিবি, আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমি এখানে মাইস্কুয়েল লিখে দিচ্ছি, মাইএসকিউএল দিয়ে এন্টার দিচ্ছি। এখন বলতেছে আমি মাইগ্রেট করব কিনা, তো আমি এখানে মাইগ্রেট ইয়েস লিখব। মাইগ্রেট কিন্তু কাজ করবে তখনই কাজ করবে যখন আপনার এই অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট থাকবে। এটাকে স্টপ করে দিচ্ছি। প্রজেক্ট তৈরি হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইনালি প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। তো যেহেতু আমার এখানে নেস্টেড হয়েছে একটা ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার, এই যে আমি কোড অপারেশন এই ফোল্ডারটাকে ওপেন করতেছি। এখান থেকে ওপেন ফোল্ডার থেকে আমি আমার যেখানে প্রজেক্ট তৈরি করছি সেখানে যাব। এটা আমি এখান থেকে এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমি রান করে দেখব। আগে রান করার জন্য আমি টার্মিনাল ওপেন করলাম। এখানে আমি যদি PHP আর্টিজান সার্প লিখে এন্টার দেই তাহলে দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক দিবে, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন ফাইনালি প্রজেক্টটা ওপেন হয়েছে। আমি এগুলা কেটে দিচ্ছি। এবার আমি রাউট থেকে web.phpটা ওপেন করব। দেখতে পাচ্ছেন এইরকম একটা রাউট। আমি এখন আমার ব্লেড যে টেমপ্লেট আছে ওইটাকে উঠাবো। ওঠানোর জন্য আমি যে টেমপ্লেটটা রাখছি তার মধ্যে যে দুটা ফোল্ডার আছে, এই দুটা ফোল্ডারকে আমি কপি করব। কপি করার পর আমার যে প্রজেক্ট আছে কোড অপারেশনের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে এখানে রেখে দিব।
এখানে এভাবে রেখে না দিয়ে আমি হচ্ছে অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখি। এখানে অ্যাসেটস এস আর এস দিয়ে দেই। এখন আমি আমার প্রজেক্টের মধ্যে এখানে একটা রাউট লিখব। এখানে রাউট লেখার আগে আমাকে বেশ কিছু কাজ করে নিতে হবে। এখানে একটা টার্মিনাল তৈরি করতেছি। টার্মিনাল তৈরি করে আমি মাইগ্রেশন ফাইল, কন্ট্রোলার, মডেল এগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি কমান্ড দিচ্ছি পিএসপি আর্টিজান মেক মডেল এমপ্লয়ি -m। এম মানে মাইগ্রেশন, সি মানে কন্ট্রোলার। এটা দেওয়ার পর আমি এন্টার দিচ্ছি। দেখেন আমার 3টা ফাইল তৈরি হয়েছে। প্রথম ফাইল হচ্ছে অ্যাপ থেকে মডেলস থেকে এমপ্লয়ি। এখানে আমাকে লিখতে হবে, তো এখন লিখতেছি না। HTTP এমপ্লয়ি কন্ট্রোলার এটা। দেন আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল তৈরি হয়েছে মাইগ্রেশন, ডাটাবেস মাইগ্রেশনস। দেন তারপরে হচ্ছে এমপ্লয়িজ। প্রথমে আমি এমপ্লয়িগুলো সেট করে দিব। এখানে লিখব টেবল স্ট্রিং, ডাটা টাইপ হবে স্ট্রিং, এটা হবে নেম। তারপর হবে ইমেইল, তারপর হবে ফোন। ইমেলটা হবে ইউনিক, এই জন্য আমি হচ্ছে ইউনিক ব্যবহার করতেছি। শুধুমাত্র এই 3টা ফিল্ডে রাখতেছি, আর কিছু দিচ্ছি না। এখন আমি যদি আমার .env ফাইলটা ওপেন করি, .env ফাইল, এই env ফাইলের মধ্যে ডাটাবেসটা বলে দিতে পারি কোড অপারেশন। তো এই কোড অপারেশন মাইগ্রেশন যেহেতু হয়ে গেছে, তাহলে আমি এখানে আমার টার্মিনালে আমি যদি এটা ওপেন করি ডাটাবেসটা, ডাটাবেস দেখতে পারবো। আমি আমার হচ্ছে আমার যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে যে ইন্ডেক্স পেজটা আছে, আমি এই ইন্ডেক্স পেজটাকে এখানে ওপেন করতেছি। ওপেন করার পর আমি এখানে আমার রিসোর্সেস ভিউ, এখানে একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব লেআউট। আর একটা ফোল্ডার তৈরি করব, ভিউয়ের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম হবে পেজেস। এই লেআউটের মধ্যে একটা ফাইল তৈরি করব, যেটার নাম হবে অ্যাপ লিখতে পারেন, লেআউট লিখতে পারেন, app.blade.php। আমি এখানে এটাই লিখলাম। এখানে যা ছিল তা সব কপি করলাম, করার পর এখানে না, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে যা ছিল কপি করব। সিলেক্ট করার পর কপি করার পর এখানে এসে পেস্ট করলাম, Ctrl+V। এটাকে মিনিমাইজ করি। এখন যদি আমি ডাটাবেসের মধ্যে যাই, কোড অপারেশন আমি বের করি, .env ফাইলটাকে ওপেন করতেছি। এতে কোড অপারেশন, এটাকে আমি খুঁজে বের করব। কপি করে এখানে যদি সার্চ দেই, তাহলে এখানে পাবো কোডের ভেতরে, এই যে কোডের ভেতরে কোড অপারেশন। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো এমপ্লয়িজ, হ্যাঁ এমপ্লয়িজ আছে। এমপ্লয়িজের মধ্যে আগে যেহেতু হচ্ছে এমপ্লয়িজ আসছিল, তো ওগুলা দেখাচ্ছে। আমি যে এখানে মাইগ্রেট করি, তারপরেও এখানে দেখাবে। .env থেকে আমি এটাকে ডাটাবেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। কোড অপারেশন এটা 2 দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে আপনার জাস্ট PHP আর্টিজান মাইগ্রেট করলে হবে। আমি এখানে PHP আর্টিজান মাইগ্রেট করছি, এখানে ইয়েস লেখা আসবে, আমি ইয়েস দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে, আমি যদি এখন এটাকে উঠাই দেই, কোড একটু রিলোড দিচ্ছি। এই যে কোডের মধ্যে, এই যে কোড অপারেশন 2 একটু আগে দেখতেছিলেন না, ছিল না। এমপ্লয়িজ নামে টেবিল তৈরি হয়েছে, এখানে কোনো ডাটা নাই, এই 3টা ফিল্ড তৈরি হয়েছে। এখন আমি হচ্ছে এটাকে কেটে দিলাম,
ব্লেড টেমপ্লেটিং করে ফেলি দ্রুত। এখানে আমার একটা রাউট তৈরি করে টেস্ট করে করি, তাহলে আরও ভালো হবে। রাউট গেট, এখানে নাম দিলাম টেস্ট। এখানে কন্ট্রোলারটা নিয়ে আসতেছি, কন্ট্রোলার নাম ছিল এমপ্লয়ি কন্ট্রোলার। এমপ্লয়ি কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স। এই কন্ট্রোলারটা আমি এখান থেকে কন্ট্রোলারের ভিতরে গেলাম, যাওয়ার পর পাবলিক ফাংশন ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে আমি রিটার্ন ভিউ। এখন আমি পেজের নামটা বলে দিব লেআউট। লেআউট হচ্ছে ফোল্ডার নাম, ডট অ্যাপ, অ্যাপ হচ্ছে ফাইলের নাম, এখানে বলে দিলাম। এখন আমি যদি হচ্ছে এটাকে রান করা আছে, আমি যদি এখানে টেস্ট লিখে এন্টার দেই, এটাকে আমি এখানে রাখি, এটা দরকার আছে কেটে, টেস্ট লিখে এন্টার দিলাম, দেখতে পারবেন এই রকম। তো আমি হচ্ছে এখন ব্লেড টেমপ্লেটিং এখানে করব, এটা আগেরটা কেটে দিচ্ছি, উপরে আমি লিঙ্কগুলো বসাই দিচ্ছি। লিঙ্কগুলো বসানোর জন্য এখানে একটা অ্যাসেটের মধ্যে ফোল্ডারের নাম ছিল অ্যাসেটস স্ল্যাশ, এইটা ব্যবহার করব, এই জন্য এখানে এটা দেওয়ার পর এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। আর বাকিগুলো সব ঠিক আছে, এগুলোকে আমি নিয়ে আসতেছি। এটাকেও নিয়ে আসি। আর শেষের দিকে কিছুই নাই, ওইরকম কোনো লিঙ্ক নাই। অ্যাসেটস, হ্যাঁ পেয়ে গেছে, আরেকটা আছে এখানে, এটাকে আমি লিঙ্কে নিয়ে আসতেছি। হ্যাঁ পেয়ে গেছে, এটাকে এখন কেটে দেই, সেভ দিলাম। তারপর আমি যদি রিলোড দেই তাহলে এটা দেখতে পারবেন, সুন্দর করে দেখাচ্ছে। এখানে এরকম হয়েছে, কোনো সমস্যা নাই। এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করে নিব, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে এটাকে টেমপ্লেট তৈরি করব। এখানে একটা ইন্ডেক্স পেজ নিব, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি নামে। এইটার মধ্যে জাস্ট টেমপ্লেটটাকে এখানে নিয়ে আসবো। টেমপ্লেটটাকে নিয়ে আসার জন্য এক্সটেন্ড ব্যবহার করব, এক্সটেন্ড কন্টেন্ট, দেন তারপরে হচ্ছে সেকশন হবে কন্টেন্ট। আর এখানে কন্টেন্ট হবে না, এখানে হবে হচ্ছে কোথায় ফাইলটা আছে, সেটা আছে হচ্ছে লেআউট ফোল্ডারের মধ্যে অ্যাপ ফাইল। এখানে হচ্ছে কন্টেন্ট হবে, আর হচ্ছে ইন সেকশন হবে, ইন সেকশন, এর মধ্যে থেকে ডাটাগুলো যাবে। তো আমি সমস্ত ডাটাগুলোকে এখানে নিয়ে আসতেছি, মাঝখানে কিছুই রাখবো না, মাঝখানে সব ডাটাগুলোকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এগুলোকে নিয়ে আসতেছি। বডির ভিতরে যা আছে সব এখানে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে ইয়ার্ড লিখবো, ইয়ার্ড কন্টেন্ট, তাহলে এই ডাটাগুলো এখানে আসবে। একটু ফরম্যাট করে নিচ্ছি, ওকে ফরম্যাট হয়ে গেছে, এটা এভাবে থাক। এখন আমি হচ্ছে আলাদা আলাদা করব, আলাদা আলাদা এইগুলোকে আলাদা আলাদা করব পরবর্তী এক ভিডিওতে। আমি আগে জাস্ট ফাইলগুলো তৈরি করে নিচ্ছি। ক্রিয়েট হবে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, এটার মধ্যে হবে ক্রিয়েটটা, এই যে অ্যাড এমপ্লয়ি, এটা এখানে যাবে। দেন হচ্ছে এডিট এমপ্লয়ির জন্য এখান থেকে একটা ফাইল তৈরি করব, এডিট ডট ব্লেড ডট পিএসপি, এখান থেকে কাট, এটাকে আমি কাট করব।
এডিট পেস্ট করতেছি। তো এগুলোকে পেস্ট করতে শুধুমাত্র পেস্ট করলে হবে না, টেমপ্লেট এখানে লেআউটগুলোকে নিয়ে আসতে হবে। ইন্ডেক্সের যে লেআউট এগুলোকে কপি পেস্ট করতেছি, শেষে হচ্ছে ইনসেকশন সেকশন দিচ্ছি, এখানেও সেম, শেষে হচ্ছে ইনসেকশন। ওকে, তো এইটার কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে লেআউটটাকে নিয়ে আসবো না, এখানে ইন্ডেক্সটাকে নিয়ে আসবো, পেজেস ডট ইন্ডেক্স। এখন যদি আমি হচ্ছে রিলোড দেই দেখতে পারবেন এইরকম। এটা একটু এখানে আসছে, এটা একটু ডানে নিয়ে আসা উচিত ছিল, যাই হোক এটা থাক, এমনি থাক, সমস্যা নাই। আর একটা পেজ তৈরি করি, এখানে হচ্ছে ইন্ডেক্স এমপ্লয়ি দেই, এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি দিই, এমপ্লয়ি দিচ্ছি, এখানে এমপ্লয়ি দিচ্ছি, দেখতে পাচ্ছেন এমপ্লয়ির মধ্যে সুন্দরভাবে আছে। এমপ্লয়ি আছে, ওকে, একটা পেজ গেল। আর একটা পেজ তৈরি করি, এটা আর একটা পেজ হবে হচ্ছে এখানে তৈরি করি এডিট পেজ, এখানে ক্রিয়েট পেজ, এডিট পেজ আছে, ক্রিয়েট পেজ, এডিট পেজ, ক্রিয়েট পেজ নামে একটা এখানে জাস্ট হবে ক্রিয়েট ডট পেজের ফোল্ডারের নাম, দেন ক্রিয়েট হচ্ছে ফাইলের নাম। আর একটা তৈরি করব, যেটার নাম হবে এডিট পেজ, পেজের নাম, সরি এখানে হবে এডিট পেজ, আর এখানে হবে এডিট হচ্ছে এই এডিটটা হচ্ছে এই যে পেজের নাম এডিট, আর এই এডিটটা হচ্ছে এই ফাংশনের নাম, এই যে এই ফাংশনের নাম। দেন আমি যদি হচ্ছে ক্রিয়েট দেই, তাহলে ক্রিয়েট পেজে যাবে। ক্রিয়েট পেজে এখন দেখতে পারবেন না হয়তো কিছু, কেননা ক্রিয়েট পেজের মধ্যে এখানে কিছু জিনিস আছে, এগুলোকে রিমুভ করতে হবে, দেন তারপরে দেখতে পারবেন। এই যে আর চলে যাচ্ছে। এডিট পেজে আমি দেখি, এডিট পেজেও এরকম অনেক জিনিস আছে, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে হবে এডিট দেখতে পাচ্ছেন এডিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এমপ্লয়ি স্টোর করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম আছে, এই ফর্মের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব, সেগুলোকে ডাটা পেজে যাবে এবং এখানে ইন্ডেক্স পেজের মধ্যে দেখাবে। ইন্ডেক্স পেজ হচ্ছে এমপ্লয়ি। সেই সাথে আমি দেখাবো কিভাবে টোস্টার যুক্ত করতে হয়, টোস্টারটা ইনস্টল করে সুন্দরভাবে দেখাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।